সকাল সকাল কিন্তু কি সুন্দর মাছ কিনে নিয়ে আইছে আমার ভাইয়া। সকালে হাঁটার জন্য বাইরে উঠেছে, মানে বাইরে রাস্তায় গিয়েছে, আর দেখে যে মাছওয়ালা আসছে মাছ বিক্রি করার জন্য। আর কি সুন্দর 12 মিশালি মাছ, এগুলো হলো বিলের মাছ। এখন বিলে পানি আসতেছে আর সুন্দর সুন্দর মাছ উঠবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এত সকালবেলা কিন্তু খাওয়া দাওয়া করতেছি, কারণ এই যে মাংস রান্না করা হয়েছিল ঈদের দিন অনেকটুক করে, আর এই যে খেতে খেতে এইটুকুই আছে। আজকে সকালে খেলেই হয়তো বা ফুরে যাবে, কিন্তু আজকে হলো কি সোমবারের দিনের ভিডিও এটা। আর বেশ কয়েকদিন মাংস খেতে খেতে কিন্তু আর ভালোই লাগতেছে না। আর সবাই কিন্তু এই যে মেঝেতে বসে পড়ছি। আর বাড়িতে মানে বেশি সদস্য হলে যা হয়, এক জায়গাতে জায়গা হয় না, কি কিছু কিছু মানুষ উপরে বসে খাওয়া দাওয়া করতেছে, আবার কিছু কিছু মানে ছেলেপেলেরা বা মানে আমার ভাইয়ের সঙ্গে ভাই ভাবিরা নিচে বসে খাচ্ছে। আর আমি কিন্তু এই যে আমার মেয়ের সঙ্গে বসে খাচ্ছি উপরে বসে। যাই হোক, মাছ তো কিনে আনছে, মাছগুলো রান্না করব কি করে। পরে ভাইয়া বাজারে গিয়েছে, যে এই যে কচুরলতি কিনে নিয়ে আইছে। আর হলো তে আম্মা তো কচুরলতি খাবে না, তারপর আবার তাকে ফোন দিয়ে বললো যে আমি তো কচুরলতি খাবো না। সে আবার এই যে ঝিঙা কিনে নিয়ে এসে দিচ্ছে। ঝিঙা তো না, ধুম্মা, আমরা ধুমা বলি। আর ঝিঙা হলো অন্যরকম। আর এই গাও তেলা যেটা যেটা সেটাকে ধুমা বলি। আর ঝিঙা বলি যেগুলো যে গাও কাঁচানো কাঁচানো থাকে সেগুলোকে ঝিঙা বলি। তাই ধুমা দিয়ে আম্মার জন্য রান্না করব, আর এই কচিলতি দিয়ে আমাদের জন্য রান্না করব। আর আম্মা কাঁঠালের বিচিগুলো সুন্দর করে কেটেছে, কেটে যে কচুরলতির মধ্যে দিয়ে দিচ্ছে, বলতেছে কাঁঠালের মানে বিচি দিয়ে কচুরলতি বা ধুমা দিয়ে চটচটি করলে মাছগুলো আরও বেশি মজা লাগবে। আর এই জন্য আম্মা কেটে দিয়ে দিচ্ছে। আর আমার আম্মার কিন্তু কাজ অনেক পরিষ্কার, দেখতেই পাচ্ছেন সব কিছু ধোয়া পাকলা খুব সুন্দর করে করে। আর এখন বর্ষার দিন আসতেছে, আমাদের আর বেশি বাজারেই যেতে হবে না, বাড়ির উপরে সুন্দর সুন্দর বর্ষার মাছ চলে আসবে, নতুন পানির মাছ বাড়ির পর থেকেই সকালবেলা মানে কিনে নিয়ে আমরা রান্না করতে পারবো। আর দেখেন আমার আম্মা কিন্তু সব কিছু এই যে মাখিয়ে দিয়েছে, রান্না তুলে দিয়েছে। আর এদিকে এই যে একটু কাজ করতে লাগছি, ওইগুলো রান্না বান্নার কাজে আমাকে সাহায্য করতেছে। আর আমার ভাস্তিরা দেখেন কি শুরু করে দিয়েছে, দেখেন কি সাজ, একটু সুযোগ পাইলে এরা সাজগোজ শুরু করে দেয়। আর কি সাজগোজ, চুনো পাউডারের দাম এবারই বাইরে যাবে এই সাজগোজের জন্য। কি সুন্দর করে সাজছে, তা বলে সাজাই হচ্ছে না। আমি বলতেছি আর সাজে না, মুখটা নষ্ট করবে। তারপরও ও মানে না, সাজা হয়নি, আরও সাজবে, আর একটু সাজবে, ওর এখনও বলে সাজাই হয়নি। যাই হোক, আমার কিন্তু ধোঁয়ার তরকারি কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন এই যে কচুরলতিটাও কিন্তু চচ্চড়ি মানে তুলে দিয়েছে আম্মা। আর আমার আম্মার এই হাতে চচ্চড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপরে যে রান্না বান্না সেরে নিয়ে সব কিছু গোসল টোসল করে এই যে খেতে বসে গেছি। আর এই মজার মজার তরকারি হলে যা মজার তরকারি হলে কিন্তু ভাতটা কিন্তু বেশি খাওয়া লাগে, মানে খেতে খেতে অনেকটুকু খেয়ে ফেলে দিয়ে কিন্তু বোঝা যায় না। তারপর মায়ের হাতের রান্না, বুঝতেই পারছেন, চটচটি ভাত তো একটু বেশিই লাগবে, তাই না? তারপর রান্নাটা অনেক মজা হয়েছিল, আমার মায়ের হাতের রান্না অনেক মজা।